উপজাতি বলি না আমরা, আমরা তো মানে ওই জাতি হিসেবে চিহ্নিত করি আর কি। এক একটা ওখানে তো ধরেন 11টার মতো জাতি আছে, এই চাকমা, মারমা, ত্রিপুরা, সব মিলিয়ে। তো কাপ্তাই বাদে হচ্ছে পাকিস্তানি পিরিয়ডে পাকিস্তান সরকার এটা নির্মাণ করে। ওই সময় তো প্রায় 1 লক্ষের মতো রাঙ্গামাটি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়, যেহেতু জায়গা জমি সব ডুবে যায়। এই 97-তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে, পার্বত্য চুক্তি যেটা বলি আমরা, ওইটা করে ওইটা ওটুক পর্যন্ত। পরে হচ্ছে কি পার্বত্য চুক্তিটা এখন বাস্তবায়ন হয়নি, মানে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখনো মানে চলমান। দাদা, আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যে মাতৃভাষা আছে, সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন, একটা বাক্য, আর সেটার পরে যদি ট্রান্সলেট করে অবশ্যই বলতেন, এটা বেশ ইন্টারেস্টিং হতো আর কি। আদা করং যারা যারা ভিডিও করে নিছর ব্যাকনে গো মাগো, এবং তো বাংলা হয়ে যাচ্ছে। এখানে ধরেন অনেকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আমি বলি যে ছবি আঁকি। আরো কি করেন, মানে এছাড়া আর কি করেন? মানে এখনো ছবি আঁকাটা এখনো এখানে মানে পেশা হিসেবে অনেকেই নিতে পারে না আর কি। মানে ইন্টারেস্টিং কোশ্চেন সবাই আমাকে আস্ক করে যে একজন আর্টিস্টের আর্টওয়ার্ক কত সাধারণত, তাই আপনার কি এরকম কোনটা আছে আমাদের সাথে কি শেয়ার করবেন? হাই স্পিড আর্টওয়ার্ক বা এটা আর্টিস্টের মনে হয় না এরকম ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে, মানে বর্তমানটাই মনে হয় ভবিষ্যৎ, মানে বর্তমানে কাজ করে, বর্তমানে কাজ করে কাজই হচ্ছে তার ভবিষ্যৎ। এক্স্যাক্টলি বলতো অলোক স্যার যে কোন একটা বাচ্চা জন্ম হওয়ার পরে কেউ হচ্ছে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে, কেউ একটু পরে হাঁটতে শুরু করে, কিন্তু সবাই শেষে গিয়ে হাঁটে। তো ওইরকম মানে চুনিলাল দেওয়ান একদম পাহাড়িদের ওখানকার হিলটেক্সের মানে পাহাড়িদের মধ্যে প্রথম হচ্ছে সে চারুকলা বিষয়ে পড়াশোনা করা। আমাদের ওই যে কনক চাপা ওনার কাজগুলো দেখতাম, নারায়ণগঞ্জ থেকে ফর্ম নিচ্ছিলাম আর্ট কলেজ থেকে, যে কোনখানে চান্স না হলে আর্ট কলেজে পড়বো, এরকম একটা। আপনার এতটাই ডেডিকেশন ছিল যে আর্টের প্রতি, বা আপনার এতটাই ইচ্ছা ছিল। এখন আমরা দেখি যে ধরেন অপরিকল্পিতভাবে যে টুরিস্ট স্পট গুলো হচ্ছে, বা অপরিকল্পিতভাবে ওখানে ইটভাটা তৈরি হচ্ছে, বা হচ্ছে পাহাড় কেটে ফেলা হচ্ছে, তো এগুলোর কারণে, বা পাথর তৈরি উত্তোলন করা হচ্ছে, তো এগুলোর কারণে হচ্ছে কি ওখানে স্থানীয় জনগণদের যারা আছে বা বসবাস করছে ওদের উপর একটা বিরাট প্রভাব পড়ে। কারণ হচ্ছে কি ওরা সবকিছু হচ্ছে গ্রহণ করে এই প্রকৃতি থেকে, যেমন মাছ কাঁকড়া থেকে শুরু করে। তো বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলটা আছে সেটা নিয়ে আমি কিছু বেসিক কথাবার্তা বলি, যদি কোথাও কোনো ইনফরমেশন গ্যাপ পড়ে দাদা অবশ্যই আমাকে হেল্প করবেন। সো বেসিক্যালি হচ্ছে যে তোমরা পাহাড়ের গল্প বা পাহাড়ের যে বিষয় নিয়ে আর কি আজকে আমাদের এপিসোড সাজিয়েছি, তো আমাদের পার্বত্য অঞ্চল সম্পর্কে সবার আগে একটু বেসিক ইনফরমেশন জানতে হবে। তো বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি যে জেলাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহৎ জেলা, যেখানে হচ্ছে বাংলাদেশের দুইটা দেশের বর্ডার কানেক্টেড হয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তো পার্বত্য অঞ্চলে মোটামুটি চট্টগ্রাম, রাঙ্গামাটি আর দাদা আর বাকি যে জেলাগুলো না আমাদের সাথে যদি অ্যাড করতেন, খাগড়াছড়ি, বান্দরবান, এই জেলা মিলিয়ে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলা হয়। জি জি। সো এই স্পেসিফিক জায়গায় কিন্তু একটা ব্যাপক একটা হিস্ট্রি আছে। আপনারা যারা কাপ্তাই হ্রদে ঘুরতে যান বা ঝর্ণা দেখতে যান, বা অনেক সময় ট্রেকিং এ যাচ্ছেন অনেক স্পেসিফিক জায়গায়, আমরা উপর থেকে একটা জিনিস দেখতেছি, কিন্তু তার পেছনের যে একটা ব্যাক স্টোরিটা ছিল সেটা কিন্তু বেশ অনেক ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড ছিল। রিসেন্টলি বাংলাদেশে আপনারা হয়তোবা অনেক সময় দেখেছেন যে প্রোটেস্টের যে নানাবিধ ব্যাপার স্যাপার, তো এরকম অনেক জায়গার দিক থেকেও। সো দাদার আর্টওয়ার্কের ক্ষেত্রে দাদার যে একটা নাভির টান যেখানে আছে, বা দাদার যে একটা জন্মভূমি যে স্পেসটা আছে, দাদা কিন্তু সবসময় ওই তার শিল্পকর্মের থ্রুতে, স্কাল্পচারের থ্রুতে, ইনস্টলেশন আর্ট, পেইন্টিং এর থ্রুতে কিন্তু এই ব্যাপারগুলোই প্রকাশ পায়। তো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো, বাট তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে একটা মানে বড় নাম্বার একটা জেনারেট যেটা হয় পর্যটন খাত থেকে, তার ভেতরে কিন্তু এই পার্বত্য অঞ্চল বা এই জনগোষ্ঠীর যে অবস্থাটা আছে তাদের থ্রুতে কিন্তু অনেকটা আসে। সো মোটামুটি মূলত পার্বত্য অঞ্চলের গল্পটা আমরা যদি ব্রিটিশ টাইমের পিরিয়ডের কথা বলি, তখন এটা অফবিট স্পেস ছিল, কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশ ব্রোক হয়ে যখন ভারত পাকিস্তান হয়, তখন কিন্তু এটা পাকিস্তানের হাতে যখন আসে, তখন হচ্ছে তারা ওইখানে টুকটাক কার্যক্রম শুরু করে, সেখানে একটা সংগঠনও হয়। কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশ আসে তখন কিন্তু ওই জায়গাটা স্ট্যাবল হয়, মানে যারা সমতলের মানুষরা আছেন তারা কিছু যেয়ে ওখানে বসতি শুরু করে, আর অনেক মানে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া হয়, যার কারণে
সংগঠনও ছিল। দাদা, সংগঠন নিয়ে কি আমাদের সাথে কিছু শেয়ার করতে চান? বর্তমান আপনাদের ওইখানে সিচুয়েশনটা কেমন দাদা, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। না, উপজাতি বলি না আমরা, আমরা তো মানে ওই জাতি হিসেবে চিহ্নিত করি আর কি। এক একটা ওখানে তো ধরেন 11টার মতো জাতি আছে, এই মারমা, ত্রিপুরা, সব মিলিয়ে। তো উপজাতি শব্দটা বললে আবার যে মানে কোন জাতির উপজাতি, মানে যারা আছে ওখানে আমাদের তো ধরেন নিজস্ব সংস্কৃতি আছে, বর্ণমালা আছে, এই নিজস্ব হচ্ছে ভাষা, সবকিছু আছে। তো মানে পুরোপুরি এটা একটা জাতি বলা যায়। এই চাকমা জাতি বা মারমা জাতি বা ত্রিপুরা জাতি আপনি যেভাবে বলেন। তো এটা প্রথমে তো যখন মুঘলরা ওখানে শাসন করে, মুঘলের সাথে একটা ধরেন এই বিদ্রোহ হয়, ওই সময় কিছু ছিল যে তুলা ভাবে করতো ওই করের মতো, মানে যেহেতু ওখানে অনেক তুলা চাষ হতো। এরপরে ব্রিটিশদের বিরুদ্ধে মানে চাকমারা ওখানে একটা আন্দোলন হয়, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন। পরবর্তীতে হচ্ছে পাকিস্তান পিরিয়ডের পরে হচ্ছে কি যে বাংলাদেশ হলো। বাংলাদেশ হওয়ার পরে যখন ওখান 3 পার্বত্য জেলা থেকে ওই মানবেন্দ্র লারমা হচ্ছে কি সংসদের সদস্য ছিল, তার বিভিন্ন দাবি দামা ছিল। সে দাবি দামার জন্য সে হচ্ছে কি পরবর্তীতে সরকারের সাথে যেহেতু সেগুলো মানে কমপ্লিট হয়, তো সে পরে হচ্ছে সংগঠন গঠন করে জনসংহতি সমিতি নামে। ওই সংগঠনের পরে হচ্ছে কি এই 97-তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে, পার্বত্য চুক্তি যেটা বলি আমরা, ওইটা করে ওইটা ওটুক পর্যন্ত। পরে হচ্ছে কি পার্বত্য চুক্তিটা এখন বাস্তবায়ন হয়নি, মানে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখনো মানে চলমান। যেগুলো যে ভূমি বিরোধ বা বিভিন্ন ইস্যু গুলো আছে, হ্যাঁ, ওগুলো নিয়ে। তারপরে ওখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী তাদের নিয়ে মানে একটা অধ্যাসিত অঞ্চল। আমরা যেভাবে ধরেন এই ভারতে কাশ্মীরকে দেখি যে ওখানে আপনি বাইরে থেকে গিয়ে জায়গা মানে কিনতে পারবেন না, যার কারণ হচ্ছে কি আপনি যদি বাইরে থেকে ওখানে বেশি করে লোক নিয়ে যান, তাহলে ওরা যে একটা মানে গ্রুপ আছে, ওদের যে নিজস্ব সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, এগুলো হচ্ছে কি বৃহত্তর জাতির সাথে এই একটা আস্তে আস্তে হারায় যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। তো এখন পর্যন্ত হচ্ছে কি এর পরবর্তীতে আমরা বিভিন্ন হচ্ছে সংকট মোকাবিলা করতে করতে আজকে এই পর্যন্ত। এই প্রথমে যে আপনি বললেন যে কাপ্তাইবাদে হচ্ছে পাকিস্তানের পিরিয়ডে পাকিস্তান সরকার এটা নির্মাণ করে। ওই সময় তো প্রায় 1 লক্ষের মতো রাঙ্গামাটি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়, যেহেতু জায়গা জমি সব ডুবে যায়। এখন আমরা দেখি যে ধরেন অপরিকল্পিতভাবে যে টুরিস্ট স্পট গুলো হচ্ছে বা অপরিকল্পিতভাবে ওখানে ইটভাটা তৈরি হচ্ছে বা হচ্ছে পাহাড় কেটে ফেলা হচ্ছে, তো এগুলোর কারণে বা পাথর তৈরি উত্তোলন করা হচ্ছে। তো এগুলোর কারণে হচ্ছে কি ওখানে স্থানীয় জনগণদের যারা আছে বসবাস করছে, ওদের উপর একটা বিরাট প্রভাব পড়ে। কারণ হচ্ছে কি ওরা সবকিছু হচ্ছে গ্রহণ করে ওই প্রকৃতি থেকে, যেমন মাছ কাঁকড়া থেকে শুরু করে গাছপালার ফলমূল সবকিছু হচ্ছে ওরা ওখান থেকে করে জোগাড় করে। কারণ ওখানে একদম দুর্গম, ধরেন ওভাবে কোনো কিছু ব্যবস্থা হয়নি, তো ওরা হচ্ছে প্রকৃতির সাথে করে ওভাবে মানিয়ে চলে কিন্তু ওদের থাকতে হচ্ছে। তো এগুলো নষ্ট হয়ে গেলে ওদেরও কিন্তু একেবারে মানে ওখানে বসবাস করাটা সম্ভব হয় না। বেশ কমপ্লিকেটেড আসলে। হ্যাঁ, এই বিষয়গুলো এখন চলমান। তো আমারও কাজ হচ্ছে কি এগুলোই আমার কাজে বা ক্যানভাসে চলে আসে আর কি বিষয়গুলো। যেহেতু আমি ওখানকার একজন স্থানীয় মানুষ, আমি ওখানে থাকি, আমার ওই জায়গাগুলো ওই বিষয়গুলোকে আমার নাড়া দেয় বলতে পারেন। তো আমরা বাইরে থেকে গিয়ে বা হিল ট্রেকটাকে যেভাবে দেখি, সুন্দর পাহাড়, লেক, একদম ঝিরি ঝর্ণা, তো আমি ওভাবে দেখার পরেও যে একটা ভিতরে একটা যে গল্পগুলো আছে, ওগুলো আমি আমার কাজে নিয়ে আসার চেষ্টা করি সেরকম। দাদা বেশ দাদা অনেক ভালোভাবে গুছিয়ে আর কি খুবই সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন। তো